আমি আসতে এর জন্য সময় দিতে পারি নাই। এই পর্যায়ে কোরআন হাদিস থেকে আলোচনা নিয়ে আসছেন হযরত আল্লামা হযরত মাওলানা দেলাওয়ার হোসেন আবিদি আল কাদেরী। হুজুর যেন 10 মিনিটের ভিতরে তার আলোচনা পৌঁছায় নেয়। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه. يا أيها الثقلين نبي الحرمين إمام القبلتين وسيلتنا في الدارين كعبة كوسين رب المشرقين ورب المغربين جد الحسن والحسين مولى الثقلين شمس الضحى بدر الدجى صدر العلا نور الهدى كهف الورى مصباح الظلام جميل الشيام شفيع الأمام كعبة كوسين نبي أحمد مصطفى মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকে মোহাব্বতের সহিত দুরূদ ও সালাম আমরা পড়তে চাই কি চাই না? দুই হাত তুলে বলি, আরে জোরে বলি, মোহাব্বতের দুরূদ শরীফ পড়ে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা অসংখ্য তাবারুকের ব্যবস্থা আছে। সকলে মহব্বতে আমরা নবীর ভালোবাসা চাই কি চাই না? দুই হাত তুলে বলি, নবীর ভালোবাসা চাই কি চাই না? যদি নবীর ভালোবাসা চান আওয়াজটাকে আসতে হবে না জোরে হবে? আরো জোরে বলে জোরে হবে না আসতে হবে? আনন্দের আওয়াজ চান, আপনার দরুদ সালাম মদিনাতে পৌঁছে দেওয়ার দরকার আছে কি নেই? আরো জোরে বলে আছে কি নেই? محبته اللهم صل مولانا محمد وعلى علي سيدنا محبت आवाज करे अल्लाह 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 मुर्शिद मुर्शिद बहिला আমার গোমা শেহনা গানয়নে আহমারে বলিবার বসমি করো মগনে গে মাশাআল্লাহ আল্লাহ এই তো বলে দাও বাবা, এই তো বলে দাও আল্লাহ 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 বলো বলো আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ বহিলা আমার গোমা শেহনা নয়নে আমারে বলিবার মুর্শিদ কেমনি মাশাআল্লাহ আল্লাহ 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 তোমায় আমি ভালোবাসে পাগলের মতো মাসুমি তোমায় আমি ভালোবাসে পাগলের মতো যাই বালক আকবর আলী মাসুমি সর্ব না চগরওয়ান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দৌনা দেখা দহায়া কহরে এই পাগল রেখে যাও শিখিয়ে দৌনা দেখা দহায়া কহরে এই পাগল রেখে যাও শিখিয়ে আহমা রে বলি গগমর শিয়ে কেমনি আল্লাহ আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবী পাকের ভালোবাসা চাই কি চাই না? আর জোরে বলি চাই কি চাই না? আমার নবীর প্রেম
নবীর ভালোবাসা, নবীর মুহাব্বত যার ভিতরে থাকবে, খোদা কি কসম করে বলি রে, ওই লোকটাই আমার নবী পাকের সাথে জান্নাতে যাবে। আমার বন্ধুরা ভাইরা, ও মৌসুমী আদার আমার বন্ধুরা, আমার নবী কেমন নবীর বাবা, আমার নবী এমন একজন নবীর বাবা। আবু জাহেলের নাম শুনেছেন? আবু জাহেল, আবু জাহেল, আবু জাহেল ঈমানদার না কাফির? আরো জোরে বলি, আরো আওয়াজ করে বলি, আবু জাহেল কাফির। আবু জাহেলের একটি সন্তান ছিল যার নাম হলো ইকরামা। নাম কি? আরো জোরে, আরো জোরে। ইকরাম। তিনি তো আবু জাহেলের সন্তান। আমার নবী কেমন নবী, গভীর মনোযোগ। ইকরামা একদিন সাগর পথে রওনা হয়েছেন, নৌকায় করে সাগরের পথে রওনা হয়েছেন। হঠাৎ করে ঝড় তুফান শুরু হয়ে গেল। আল্লাহু আকবার বলেন, দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাঝে ঝড় তুফান শুরু হয়ে গেল, হঠাৎ কঠিন ঝড় আরম্ভ হয়ে গেল। যেই মাত্র ঝড় তুফান আরম্ভ হয়ে গেল, এবার আবু জাহেলের সন্তান ইকরামা ডেকে বলেন, আল্লাহ, কঠিন বিপদের সম্মুখীন হয়েছি রে মনি। আল্লাহ, এই কঠিন বিপদের সম্মুখীন হয়েছি, এই কঠিন বিপদ থেকে যদি উদ্ধার করো, এই কঠিন বিপদ থেকে নৌকাটা যদি বাসাইয়ে দাও, কঠিন বিপদ থেকে যদি উদ্ধার হতে পারে, মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার বন্ধুরা ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ওনার বন্ধুরে ভালোবাসে কি বাসে না? আরো জোরে হন না, আমার কথা হলো কোনা করে জোরে। আমার নবীরে ভালোবাসে কি বাসে না? আমার নবী কেমন একজন নবীরে বাবা। ইকরামা ডেকে বলে, আল্লাহ, এই কঠিন এই সাগর মাঝখান থেকে যদি নৌকাটা বাসায় দাও রে আল্লাহ, আমি ইকরামা ওয়াদা করলাম ওই আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের উপরে হাতের উপরে হাত দিয়ে বায়াত হয়ে মুসলমান আমি হয়ে যাব। আমার বন্ধুরা ভাইরা, কথাটা বলতে দেরি, নৌকাটা আল্লাহ বাসিয়ে দিলেন। আরো দূরে, আরো দূরে, আরো দূরে। নৌকাটা বাসিয়ে দিলেন। নৌকাটা বাসিয়ে দেওয়ার পরে এই নৌকা নিয়ে যখন সাগরের পাড়ে আসলেন, সাগরের না ছেড়ে দিন না, সাগরে পাড়ে আসার পরে নৌকা থেকে উপরে উঠলেন, সরাসরি বাড়িতে না গিয়ে দৌড়ায় আল্লাহর হাবিবের কদমে চলে গেলেন। আল্লাহর হাবিবের কদম মোবারকে যখন গেলেন, আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনবিন রাহমাতাল লিল আলামিন, আমার আপনার নবী হুজরা মোবারকে বসা। ইকরামা হুজরা মোবারকের ভিতরে আল্লাহ হাবিবের সামনে বসে গেলেন। আল্লাহর হাবিবের সামনে বসে গিয়ে বলেন, আমার আর কোনো সন্দেহ নাই, আমার জানা হয়ে গেছে গো নবী, আপনি অতি তাড়াতাড়ি আমাকে কলমাটা পড়িয়ে দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম বলেছেন, ওয়াজকুরু, তোমরা স্মরণ করো নিয়ামত আল্লাহ, আমি আল্লাহর নিয়ামতকে, আলাইকুম, যেই নিয়ামত তোমাদেরকে দান করেছিলাম, ওই নিয়ামতকে তোমরা স্মরণ করো। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। ওই নিয়ামতকে জানেন? ওই নিয়ামতটা হচ্ছে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীরে জালালাইন শরীফের হাশিয়ারে বলেছে, হুয়া নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার।
একটা মেয়েকে একটু মহব্বতে একটা সুন্দর দাও। ও মদিনার মাটি হিরো তুই যে বালা খাটি রে বালা, ও মদিনার রে তুই যে বালা খাটি রে আমার নবীজির কারণে বলো আমার তুমি সিলা ইয়াসুরি তোমার নসিব খুলো রে আমার নবী গেছে কারাগানে, তোমার নসিব খুলে রে আমার নবী কারাগানে আমার নবীজির কারাগানে ভালো আমার ও মদিনার মাটি রে তুই যে বালা কাটি রে বালা, ও মদিনার তুই যে বালা কাটি রে আমার নবীজির কারণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময়ের কারণে আলোচনা করতে পারে নাই, কারণ দরবারের সামনে এই যে 1 মিনিট সময় দিয়েছে এটা আমার বেয়াদবি হয়েছে। আই এম সরি, আমি দুঃখিত। আলা হযরত কিবলা আল্লামা মুক্তার রাজা মাসুমি সাহেব কিবলার কাছে আমি আকুল আবেদন অনুরোধ আমাকে ক্ষমা করে দেবেন, কারণ বেয়াদবির জন্য আসিনি, এসেছি শুধু দোয়া নেওয়ার জন্য। আল্লাহ পাক যেন কবুল করে বলে আমি হুজুর কিবলা আল্লাহ মুক্তার রাজা মাসুমির সাথে যোগাযোগ করবেন, আমার পরিচয় পাবেন এবং আমার ভিজিটিং কার্ড আছে, মোবাইল নম্বর আছে। যেই ময়দান, তবে ওয়াহাবির ভিতরে নেবেন বেশি, ওয়াহাবির মাহফিল যেখানে, ওয়াহাবির ময়দান যেখানে, সেখানে আমাদের বেশি বেশি নেবেন, তারপর কাজে দিতে পারবেন। কথা বুঝলেন না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলি মাশাআল্লাহ, হয়তো বা আমরা বক্তারা মনে মনে আমার গেলেই ধরে যে এইটা একটু পর পর কি হবে, আমার কিছু করার নেই। চালান চালান। এখন আমরা তো মাহফিল শেষ করে যাব, এখন যদি আগামীকালকে আবার থাকতাম তাইলে আবার কি করতাম।